এই সুন্দর একটা আমরা এখন ঠাকুরনগর যাচ্ছি, তোমরা দেখো। তো চুপ। তো এই সুন্দর ওভার ব্রিজ থেকে আজকে ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? তো তো ভিডিওটা শুরু করছি ওভার ব্রিজ থেকে, তার কারণ হচ্ছে আর এখন বাজে হচ্ছে 10টা 2-3 বাজে হয়তো, ঠিক আছে? তো এখন ঠিক 10টা 2-3 বাজে, এখন থেকে শুরু করছি ভিডিওটা। আর আজকে আছি ঠাকুরনগরে। তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছো যে কী করতে যাচ্ছি এবং কী কারণে। আর আজকে হচ্ছে 26 তারিখ, কালকে হচ্ছে ঠাকুরনগর স্নান, আর খুব মজা হবে। তো এই সুন্দর একটা দৃশ্য, ঠিক আছে? তো আলো যদি থাকতো আরও ভালো লাগতো, অন্ধকার তো তো কিছু দেখা যাচ্ছে না এখান থেকে। আজকে হচ্ছে ঠাকুরনগর মেলাতে যাচ্ছি রাতের বেলা, আর রাতের বেলা থেকে শুরু করে সকাল পর্যন্ত পুরো নাইট থাকবো, রাতের বেলা থেকে সকালবেলা পর্যন্ত, ঠিক আছে? তো তো দেখো আমার মানে ঘেমে টেমে আমি একাকার হয়ে গেছে, তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়েছে, তার কারণে আর কি। তো গেছিলাম দীঘাতে, তো এটা জানো কি না জানি না। তো দীঘার ব্লগ আসবে এই ব্লগটার পরেই, ঠিক আছে? তো আজকেই ছাড়তাম, আজকে ছাড়লে না 3টে ব্লগ পরপর ছাড়তে হবে। বাট ঠাকুরনগর মেলা কালকে 27 তারিখ, আজকে হচ্ছে 26 তারিখ, আজকে পুরো এডিট করা হয়ে গেছে আমার। তো কালকে ছাড়বো, তার কারণে ঠাকুরনগর মেলার ভিডিওটা আগে ছাড়বো, তারপর ওই ভিডিওগুলো ছাড়বো, ঠিক আছে? ফাইনালি আর কি ঠাকুরনগর স্টেশনে নেমে গেছি। দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় আর কি। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল রাতের বেলা থেকেই, ঠিক আছে? তো তো অনেক ভিড় হবে আরও, এ তো কম। তো এখন বাজে 10টা 41, ঠিক আছে? তো আর এখন ঠাকুরনগরের ভিড়টা দেখো, এই হচ্ছে ভিড়, ঠিক আছে? ঠাকুরনগরের। আর এখানে এই ট্রেনে আমরা এসেছি, তো ট্রেনের কোনো প্রবলেম নেই, সবাই আস্তে আস্তে নামতে পারবে। প্রচুর অনেকক্ষণ ধরে আর কি দাঁড়াচ্ছে, প্রায় 5 মিনিট ধরে ট্রেনটা দাঁড়াচ্ছে। কেউ হুড়োড়ি করবে না যখন আসবে, ঠিক আছে? তো তো অ্যাকচুয়ালি ভিডিও যখন ছাড়বো তখন সবাই চলে আসবে, মেলা শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এটাই। আর পরের বারের জন্য তোমরা সতর্ক রাখবা, কেউ দৌড়াদৌড়ি করে নামবেন না, ঠিক আছে? তো এই হচ্ছে ভিড় ঠাকুরনগরের। এই জায়গাটা কিন্তু প্রত্যেকবার ফ্রিতে জল খাবার খেতে দেয়, ঠিক আছে? তো তো সবাই এসে খেতে পারবো। জায়গাটা কোথায়? তো আগেরবারও খেয়েছিলাম, এইবারও খাচ্ছি আমরা। ঠাকুরনগর এসে পালপাড়ার যে রাস্তা, সেখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে সবাইকে, ঠিক আছে? তো তো এই দেখতে পাচ্ছ আগেরবারও খেয়েছিলাম আমরা, এবারও খাচ্ছি, ঠিক আছে? আর এত পরিমাণে এখানে ভিড়, গেট। আর এই গেট থেকে আমরা এখন ঢুকবো, ঠিক আছে? তো খুব সুন্দর লাগছে নাজারাটা। আর এখন পুরো শয়ে লোক এখান থেকে যা আসা করছে। এই হচ্ছে মেন রাস্তা, আর এই হচ্ছে গেট। তো আমরা এখন ঢুকে পড়বো ঠাকুরনগরের মেন মন্দিরে, ঠিক আছে? সেখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, না এখন দেখা যাচ্ছে না, তো দেখা গেলে সব হবে। শুভ এখানে দেখো কী করছে, শুভ দেবরাজ, আমরা 3জন এসেছি আর এখানে। তো দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে মন্দিরের সামনেটা, ঠিক আছে? তো এই সামনেটা যেতে যে কী কষ্ট হয়, এত পরিমাণে ঝামেলা বেঁধে যায় না, প্রচুর পরিমাণে ঝামেলা, ঠেলা দুটো এত পরিমাণে আর কি থাকে। এই জায়গাটা একদম একটু ছোটো জায়গা, তার কারণে আর কি এখান থেকে আমি যাবে কী করে বলো? সব সাইডে যদি লোক থাকে তাহলে কী করে যাবে, তার কারণে আর কি এরকম অবস্থা হয়ে যায়।
পাচ্ছ এটা হচ্ছে আসল ভূস্বর্গ। আর আর এই হচ্ছে ঠাকুরনগরের মেন মূল মন্দির। তো খুব সুন্দর লাগছে দেখো। আর এই জায়গাটা পুরো ফুটে উঠেছে। আর এইটা হচ্ছে মাতাম খোলা, এটা হচ্ছে ঠিক আছে, এটা হচ্ছে মাতাম খোলা। আর এটা একটা মন্দির, ওইটা হচ্ছে মূল মন্দির। তো দেখো কত পরিমাণে ভিড় এখন। আর আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে এখানে এইসব জায়গাটা দাঁড়িয়ে রয়েছি। তো শুভ দেবরাজ আর আপনি এখানে দাঁড়িয়ে রয়েছে। তো প্রচুর পরিমাণে আর একটু পরে আরও প্রচুর পরিমাণে ভিড় হবে। এখন তাও এইসব জায়গাগুলো ফাঁকা আছে, মাঝে মাঝে ফাঁকা। একটু পর থেকে যখন জল ঢোকা শুরু করবে না, তখন আরও প্রচুর পরিমাণে ভিড় হবে, এত পরিমাণে ভিড় হবে ধারণা করার ভাই। ঠিক আছে, সব কিছু টাকা বছর চলো দেখতে পাবো। আর কি স্নান করবো, স্নান দান করে তারপরে দেখা হবে কামনা সাগরে, স্নান করতে হবে। ঠিক আছে, তো প্রচুর পরিমাণে আর কি ভিড় ওখানে পুকুরের মধ্যে দেখো প্রচুর ভিড় এইসব জায়গাগুলোয়। এই হচ্ছে মূলত ঠাকুরনগর স্নান যাত্রার মেন জায়গা। ঠিক আছে, তো ঠাকুরনগর বারণী মেলায় সবচেয়ে বেশি ভাইরাল একটা জিনিস, সেটা হচ্ছে ঠাকুরনগর স্নান। এই স্নান করলে নাকি মানুষের মনস্কামনা পূর্ণ হয়। একটা চলে গেছে বঙ্গে অর্থাৎ বাংলাদেশে, আর একটা চলে এসেছে ভারতবর্ষে। তো দুটো দিকেই রূপান্তরিত হয়েছে, তার কারণেই এত সুন্দর দৃশ্য আমাদের ভারতবর্ষেও, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঠাকুরনগরে এবং বারণীতে ফুটে উঠছে এরকম এক মনোরম দৃশ্য, যেটাকে অসংখ্য মানুষ স্নান যাত্রা করছে। এখন বাজে প্রায় 3:24 মতন। ঠিক আছে, তো আর এখনকার ভিড় দেখো। তাহলে কালকে হচ্ছে 27 তারিখ, অর্থাৎ আজকেই 27 তারিখ। তাহলে সকালবেলার দিকে কেমন পরিমাণে ভিড় হতে পারে এই জলের মধ্যে। আর যেখানে যারা স্নান করছে এই জায়গাটাকে বলা হয় যেন কি কামনা সাগর। একটা চলে গেছে বাংলাদেশে আর একটা চলে এসেছে ভারতবর্ষে। আর যারা হরিভক্ত তাদের প্রত্যেকটা মানুষের ইমোশনাল এই বারণী মেলা। জয় হরি বলা। তো এই হচ্ছে কামনা সাগরের অবস্থা। ঠিক আছে, আমাদের তো স্নান করা হয়ে গেছে। আর এত পরিমাণে ভিড় হয়েছে এখানে, দেখতে পাচ্ছ কেমন পরিমাণে আর কি ভিড় হয়েছে এই জায়গাটায় আর কি। তো এখনকার ভিড় দেখো, এখন হচ্ছে 3:45 বাজে। ঠিক আছে, তো এখনকার ভিড় দেখো এখানকার। ঠিক আছে, এখন 3:45 বাজে আর এখনকার ভিড় এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে পিছনের মন্দিরের পিছন দিকটা। আর সামনের দিকটা আমরা যাবো, তারপরে যাবো এই সরাতে হবে আমাদের। তো নিচে পুরো নিচে তো নিচের অবস্থা দেখো, বাতাসা এত পরিমাণে বাতাসা ছড়িয়েছে, তার কারণে পুরো কালো হয়ে গেছে জায়গাটা, পুরো পিছলে হয়ে গেছে। তো জায়গাটা দেখতে পাচ্ছ। চল আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে। ঠিক আছে, তো আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটা রাস্তা। ঠিক আছে, তো এইটা হচ্ছে ঠাকুরনগরের মূলত মেন রাস্তা হয়তো। আর এই রাস্তাটা না যখন বারণী আসে তখন এই রাস্তাটা পুরোটাই বন্ধ হয়ে যায়। এবং এইখানে দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম আর এত মানুষের ভিড়, খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর লাগছে না দৃশ্যগুলো। আর যা কাদা পিছলে হয়েছে তার কারণ হচ্ছে বাতাসা এত পরিমাণে ছড়াচ্ছে লোকে, তার কারণে আর কি ইনি আর জল একসাথে মিশ্রণ হয়ে আর কি পুরো কাদা হয়ে যাচ্ছে। এইখানে না বাতাসা ছড়ানো হয় প্রচুর পরিমাণে, আগেই বলেছি। তো যখন আর কি বাতাসা ছড়ায়, যখন আর কি মাথায় পড়ে প্রচুর পরিমাণে লাগে কিন্তু। ঠিক আছে,
আর কি চলে যাচ্ছি মেলা ছেড়ে, ঠিক আছে তো বাড়ি যাবো এখন প্রায় 4টে মতন বাজে, ঠিক আছে তো তো যেতে হবে বাড়িতে। তো এত পরিমাণে ওখানে ভিড় ছিল, এত আওয়াজ, ঠিক আছে তো গান পুরো একদম ঝালাপালা হয়ে গেল। তো ব্যাপারটা এটাই মজা, ঠিক আছে আমাদের কাছে আস্তে আস্তে। তো এটাই মজা, দেখো আমাদের পায়ের অবস্থা দেখো, তো পুরো কালো হয়ে গেছে, পুরো পায়ের পরে আরেকটা আর কি লেওয়ার পড়ে গেছে, এত পরিমাণে ওখানে বাতাসা ছড়িয়েছে। তারপরে যেখান থেকে হাঁটছি এটা কিন্তু রেল লাইন, ঠিক আছে তো তো রেল লাইনের কোনো ঐতিহ্য নেই, কি হবে বলো, এত মানুষ কোথায় জায়গা দেবে? তার কারণে সবাই আর কি রেল লাইনের পরে শুয়ে পড়েছে, বসে পড়েছে, কেউ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে স্টেশন, স্টেশন বোঝা যাচ্ছে। রেল লাইনের পরে যেমন মানুষ ছিল সেরকম স্টেশনের আশেপাশে দেখো আর স্টেশন, এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন। এত পরিমাণ লোক, সেকেন্ড ট্রেন অর্থাৎ 4:39 ট্রেনটা ছিল, সে ট্রেনের লোক জায়গা দিতে পারেনি, এত পরিমাণে লোক আর কি, ঠিক আছে তো। ঠাকুরনগর আর আমাদের গুমার লং ডিস্টেন্স হচ্ছে 45 মিনিট, তো আমাদের বেশিক্ষণ লাগে না যেতে আর বা আসতে। হ্যাঁ, আর ট্রেনের মধ্যে আমরা উঠে গেছি আর এত পরিমাণে ভিড়, তো একটা অঘটন ঘটে যাচ্ছিল, বাট আমরা বাঁচিয়ে নিয়েছি সবাই মিলে আর কি। এখন বাড়ির রাস্তায় প্রায় বাড়ির সামনে চলে এসেছি, ঠিক আছে তো তো দেখো কুয়াশা পড়েছে। তো এখন কটা বাজে শুভ, কটা বাজে রে শুভ? 5:47 বাজে এখন, ঠিক আছে তো তো ওইখানে ট্রেনের মধ্যে, ঠিক আছে তো তো আমার একটা হাত না পুরো অবাস হয়ে গেছে। তো তার কারণ কি, ট্রেনেও এত প্রচুর ভিড় ছিল না, ঠিক আছে। ওখানে একটা মহিলা না গেটের সামনে পড়ে গেছিলো ট্রেনে উঠতে গিয়ে। তো আমি ছিলাম তার পিছনে, উনি ছিল আমার পুরো সামনে। তা আমি এমনভাবে দুটো গেট এমনভাবে শক্ত করে ধরে রেখেছিলাম, এত চিল্লাচ্ছিলাম যে দাঁড়াও দাঁড়াও কেউ যেও না, এর জন্য আর কি। তো আমার হাত হলো অবাস হয়ে গেছে, সবাই ঠেলছিল আমাকে, বাট ওনাকে বাঁচিয়ে নিলাম না, তো ওখানে পিছিয়ে যেত এত পরিমাণে আর কি, পড়ে আর উঠতে পারছে না। লাস্টে দেবদাস আর শুভ আর আমি ধরে উঠিয়েছি, তারপরে সবাই উঠেছে। আর আমাদের চিল্লানি দিয়ে সবাই আর কি ওখানে সুইচ অফ হয়ে গেছে, তার কারণে উঠতে পেরেছি, বাট আমার হাতে প্রচুর লেগেছে। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে রাতের বেলা 10:06 ট্রেন ছিল, আর সকালবেলা 5:47 সময় আমাদের বাড়ি এখানে ল্যান্ড করেছি। তো সারাটা ঘুমাইনি এখনো পর্যন্ত, তো ঘুমাবো এখন। তো চলো টাটা বাই বাই, লাভ ইউ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো টাটা বাই বাই।